ঢাকায় গাইতে আসছেন রাহাত ফতে আলী খান। এমন ঘোষণার পর থেকেই সঙ্গীতপ্রেমীদের মনে অন্যরকম উন্মাদনা কাজ করছিল। অবশেষে এলো সেই প্রতীক্ষিত সন্ধ্যা। গতকাল শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে আর্মি স্টেডিয়ামের মঞ্চে ওঠেন প্রখ্যাত এই পাকিস্তানি সঙ্গীতশিল্পী। মঞ্চে উঠেই বলল, আসসালামু আলাইকুম বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বললেন শিল্পী। তারপর টানা পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের। ইকোস অফ রেভলিউশন কনসার্টটি যৌথভাবে আয়োজন করেছিল স্পিরিট অফ জুলাই প্ল্যাটফর্ম ও স্ট্রাইকার লিমিটেড। আগেই ঘোষণা দেওয়া হয়েছে এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। রাহাত ফতে আলী খান ও তার দল গতকালের পরিবেশনার জন্য কোনো পারিশ্রমিক নেয়নি। কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। দিনভর রোদের দেখা নেই, সোয়েটার নামানো শীতও নেমেছে। শীতের দুপুরে শহরের বেশিরভাগ পথের গন্তব্য ছিল আর্মি স্টেডিয়াম। স্টেডিয়ামের সামনের পথটা যানবাহনের জন্য বন্ধ ছিল। বিকাল জুড়ে কোনো ঝক্কি ছাড়াই শ্রোতারা হাজির হতে থাকেন। তাপমাত্রা তখনও চলনসই। অনেকে সোয়েটারটা কাঁধে জড়িয়ে, কেউ বা শাল জড়িয়ে এসেছেন। বিকেল নাগাদ ভেন্যু কানায় কানায় পূর্ণ না হলেও শ্রোতা দর্শকের উপস্থিত সন্ধ্যা গড়াতেই বাড়তে থাকে। লাল নীল বাতির ঝলকানির সঙ্গে জমে উঠতে থাকে গানও। শনিবার বিকেল ৪টায় আর্মি স্টেডিয়ামে সিলসিলার কাওয়ালি পরিবেশনা দিয়ে কনসার্ট শুরু হয়। এরপর মঞ্চে আসেন র্যাপার হান্নান ও সেজান। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল র্যাপার সঙ্গীত। তখন র্যাপার হান্নানের আওয়াজ উড়া ও সেজনের কথা কওয়া গান দুটি ব্যাপকভাবে আলোচিত হয়েছিল।